ঘরে বসে বসে কি করব, তাই আজকে চিকেন পটল একটা রেসিপি করলাম। পটলটা আমার আগে থেকেই কাটা ছিল, তার মধ্যে চিকেন মিক্সড করে একটু পুর ভরে দিলাম। পুর ভরা চলছে আর কি। চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে আমি সব পটলের খুলে পুর ভরে নিচ্ছি। এটা অলরেডি আগে থাকতেই আমার রেডি ছিল। তো আমার পুর ভরা কমপ্লিট হচ্ছে, প্লাস আমার সাথে আমার মা, আমার ওয়াইফ সাহায্য করছে। তো ফাইনালি সব পটলের ভিতরে আমার পুর ভরা হয়ে গেছে। আমার পুরটা আগে থাকতেই রেডি করা ছিল। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে পটলগুলো হালকা হালকা ছাড়লাম, ভাজাটা হালকা হালকা লাল হবে সেইভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রায় মোটামুটি আমার কড়াইতে যতটা ধরে ততটার মতন দিয়ে ভেজে নিচ্ছি। তো ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি পটলটাকে নামিয়ে নেব। বাট আমি একটু তাড়াহুড়োর মধ্যে করেছি বলে পটল থেকে পুর একটু বার হয়ে গেছিলো। তো এই ক্ষেত্রে তোমরা পারলে একটা করে ছোট্ট কাঠি ঢুকিয়ে দেবে, তাতে চিকেনগুলো আর বার হয়ে আসবে না। তো আমার একটু তাড়া ছিল, অনেক বেলা হয়ে গেছে, খেতে হবে, খিদেও পেয়েছে। তো তাড়াহুড়ো করতে করতে ফাইনালি আমার পটলটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ সব পটল ভাজা কমপ্লিট, তুলে নিলাম। এবারে একটু টক দই পেস্ট করে নিলাম পেঁয়াজ দিয়ে। আর যেই পটলের দানাগুলো বেঁচেছিলো এগুলো হচ্ছে তারই পেস্ট। সাথে কড়াইতে আমার আলুও দেওয়া হয়ে গেছে। হালকা ভাজার পরে মশলাগুলো একসাথে মিক্সড করে দেবো সব আলুর মধ্যে। এবার আস্তে আস্তে আমার যেই পটলের দানাগুলো বার হয়েছিল সেই পেস্টগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পরে টক দই লঙ্কা দিয়ে আরেকবার একটু পেস্ট করে নেব। দেখতে পাচ্ছ পেস্ট হওয়ার পরে ফাইনালি কড়াইতে মশলাগুলো অনেকক্ষণ ধরে নাড়তে হবে। সাথে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ স্বাদ মতন দিয়ে। তো ফাইনালি দেখছো আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে, কষা কষা চলছে। এর মধ্যেখানে আমি পটল ঢালা আদার্স টোটালটা দেখাতে পারিনি। তো আমার ফাইনালি তরকারি রেডির মুখে, তবুও আরও 5-7 মিনিট কষাতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা ছেড়েছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষাতে কষাতে যখন এই হালকা টাইট ভাব এসে যাবে তখন তোমাদের পরিমাণ মতন একটু গরম জল দিয়ে দেবে। দিয়ে এবারে তোমাদের যা যা মশলা লাগে চিকেনের সেই মশলা অল্প অ্যাড করে দেবে। ফাইনালি আমার তরকারি কমপ্লিট। একটু ধনেপাতা ছড়িয়ে দেবে, ঘি দেবে, পারলে একটু বাটার, না থাকলে স্কিপ করে যাবে, ঘিটা একটু দিয়ে দেবে স্বাদ বা ফ্লেভারের জন্যে। তো ফাইনালি আমার দই পটল রেডি, চিকেন পটল। ফাইনালি ভাত আর চিকেন পটল নিয়ে বসে গেছি। কত পরিমাণে স্বাদ বা টেস্ট সেটা না টেস্ট করা পর্যন্ত বুঝতে পারবে না। ওকে ফ্রেন্ড,